হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবু আম্বিয়া তথা নবীদের আদি পিতা। তিনি মুসলমানদের জাতির পিতা। মুসলিম নামটি তিনি প্রথম রাখেন। তার ছেলে ইসহাক আলাইহিসসালাম ও তার নাতি ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনি ইসরাইল নামে পরিচিত। তার বংশে জন্ম নেয় বনি ইসরাইলের সব নবী এবং তার অপর ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে। তারা ছিল হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। সে হিসেবে ইব্রাহিম আলাইহিসসালাম হলেন আরববাসীর পিতা। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব বংশের ছিলেন, তাই ইব্রাহিম আলাইহিসসালাম তারও পিতা ছিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সকল উম্মতে মুহাম্মাদিরও পিতা। উম্মতে মুহাম্মাদিকে তিনি মুসলিম হিসেবে নামকরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এই আয়াত থেকে প্রমাণিত তিনি মুসলিম জাতির পিতা। তিনি যদিও বংশ পরম্পরায় সকল মুসলিমের পিতা নন, কিন্তু সম্মানের দিক দিয়ে সকলের নিকট পিতৃতুল্য। আর কোন কোন মুফাসসির বলেন, সকল মুসলিমকে উদ্দেশ্য করেই তাকে পিতা বলে সম্বোধন করা হয়েছে, যদিও সকল মুসলিম তার সন্তান নন। এর কারণ হল, মুসলিমদের নিকট ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা পুত্রের নিকট পিতার মর্যাদার সমতুল্য।